আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করব আপনারাও সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো যে একটা বেবি ড্রেসে আপনারা কিভাবে পেইন্ট করতে পারেন, সেটার একটা টিউটোরিয়াল। এখানে মূলত আমি 3টা ফুল আঁকবো, 3 পাশে 3টা। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ফুল হবে। এখানে আমি ধুতুরা ফুলটা একটু আঁকার চেষ্টা করব, যদিও আমি আঁকাতে খুব একটা ভালো না, তবুও চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো শুরুতে কিন্তু আমি খাতায় পেন্সিল দিয়ে ফুলটা এঁকে নিয়েছি এবং এটা আমি ফার্স্ট টাইম ফুলটা এঁকেছি। এটা ছিল নিপা আপুর আঁকা, ইউটিউব থেকে আমি দেখেছি। আপুকে পরে আপুর পারমিশন নিয়েছি যে আপু এরকম একটা ফুল আমি জামায় পেইন্ট করতে চান, করতে পারবো কি না। তা আপু বলেছে যে হ্যাঁ আপু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু এটা ওনার কাজ, উনি মূলত পেইন্ট করেন না, উনি হচ্ছে পেন্সিল স্কেচ করেন। তো ওনার কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আমি খাতায় এটা প্রথমবারের মতো এঁকেছি এবং তারপর সেটা জামায় ছাপ দিয়ে নিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপু ডিজাইন আঁকার পর জামার মধ্যে ছাপ ফেলবো কীভাবে, বা কোন ধরনের কার্বন পেপার এখানে ইউজ করব, কালো কার্বন ইউজ করব নাকি সাদা কার্বন ইউজ করব, কোন রঙের কাপড়ে কোন কালারের কার্বন ইউজ করব, এরকম অনেক প্রশ্ন থাকে। আপনারা সাধারণত যেগুলো লাইট কালারের কাপড় বা যেখানে কালো রঙটা বোঝা যায় সেখানে আপনারা কিন্তু কালো কার্বন পেপারটা ব্যবহার করতে পারেন, আর যেখানে কালো কার্বনটা দেখা যায় না, আসলে ছাপটা বোঝা যায় না, সেখানে আপনারা সাদা কার্বন ব্যবহার করতে পারেন। আর যেগুলো সাধারণত দেখা যায় যে অনেক ডিপ কালারের কাপড়, সেখানে কিন্তু কালো কার্বনটা বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে আপনারা সাদা কার্বন পেপারটা ব্যবহার করতে পারেন। তো কালো কার্বন ব্যবহার করার ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অনেকেই বলেন যে আপু কাপড়ের মধ্যে কালো মানে ডিজাইনের জায়গাটা ছাড়াও দেখা যায় অনেক সময় একটু কালো দাগ পড়ে যায়, সেই ক্ষেত্রে কি করব। এটা কিন্তু আপনি যখন ওয়াশ করবেন, ওয়াশ করার পরেই কিন্তু রঙটা উঠে যায়, এই জন্য টেনশনের কোনো কারণ নেই। তবে এই সমস্যা যদি কেউ এড়াতে চান যে না আমি এই সমস্যায় পড়তেই চাচ্ছি না, তাহলে আপনারা সাদা কার্বনটা ব্যবহার করবেন, যে কোনো কালারের কাপড়েই, কোনো সমস্যা হবে না। তো আমার ডিজাইনের ছাপ ফেলা কিন্তু শেষ। তো এখানে দেখেন ডিজাইন ছাড়া বাকি অংশে কিন্তু কোনো কালো কালো ছোপ দাগ পড়েনি। তো যাদের ক্ষেত্রে এরকম দাগ পড়বে টেনশনের কোনো কারণ নেই, আপনি পেইন্ট করার পরে আবার যখন কাপড়টা ওয়াশ করে ফেলবেন তখন সেই কালো দাগটা আর থাকে না। তো আমার ডিজাইন যেহেতু আঁকা শেষ, এখন কিন্তু আমি রং করাটা শুরু করব। আপনারা রং করার জন্য সাধারণত অ্যাক্রাইলিক এবং অ্যাক্রিমিন দুটি টাইপের কালারই ব্যবহার করতে পারেন। অ্যাক্রিমিন কালারটা এটা আমাদের দেশীয় রং, আর অ্যাক্রাইলিক কালার সেটা হচ্ছে ইন্ডিয়ান পিডিলাইট কালার। এটা অনেক ভালো আর একটু দামটাও বেশি। আর বাংলাদেশি যেটা সেটাও ভালো, কিন্তু সেটার তুলনামূলক দামটা একটু কম। যে কোনো ধরনের কালার ইউজ করে আপনি করতে পারেন। তো এখন কিন্তু আমি তুলিটা দেখিয়ে দিচ্ছি। এখানে তুলি হচ্ছে 6 নাম্বার, আমি 6 নাম্বার তুলিটা দিয়ে কাজ করব। আর এটা কিন্তু আমার অনেকদিন আগের কাজ, ভিডিওটা আসলে এডিট করতে লেট হয়ে গেছে। আর আজকে কিন্তু আঁকাআঁকি নিয়ে বেশি কথা বলবো না যে কোনটা কিভাবে আঁকছি, কারণ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন কালারের পরে আমি কোন কালারটা ব্যবহার করছি, এবং ভিডিওতে দেখিয়েও দিয়েছি যে আসলে কোন কালারের পরে কোন কালারটা ব্যবহার করছি। যারা একদম নতুন তাদের জন্য বলছি যে আপনারা পেইন্ট করার পরে অন্তত রোদে 2 দিন শুকাবেন, একদম কড়া রোদে না, যেখানে আলো বাতাস পায় এরকম একটা জায়গায় আপনারা 2 দিন শুকাবেন কাপড়টা। আর ওয়াশ করার ক্ষেত্রে আপনারা একটু সময় নেবেন, 15 থেকে 20 দিন পরে আপনারা কাপড়টাকে ওয়াশ করবেন। এমন না যে 15 থেকে 20 দিন আগে ওয়াশ করলে আপনার কাপড়টা একদম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সব কিছুরই একটা সময় থাকে। আর সব কিছুই যদি আপনি সচেতনতার সাথে করেন, একটু যত্ন সহকারে করেন, তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু হ্যান্ড পেইন্টটা আমরা অনেকেই অনেক শখের বশে করে থাকি, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়, সেই জন্য আমি চাই যে জিনিসটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, টেকসই থাকে, সেই উপায়টা আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন, যে তাড়াতাড়ি না ওয়াশ করে একটু সময় দেবেন এটাকে ওয়াশ করার জন্য। আর ওয়াশ করার সময় কিন্তু আপনারা বেশিক্ষণ কাপড়টাকে ডিটারজেন্ট ওয়াটারে ভিজিয়ে রাখবেন না, বা আপনারা ডিটারজেন্ট ইউজ করতে না চাইলে শ্যাম্পু দিয়েও ওয়াশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলে কিন্তু আপনারা কিভাবে কাপড়টাকে ওয়াশ করবেন, হ্যান্ড পেইন্টের ড্রেস কিভাবে ওয়াশ করবেন বা কিভাবে যত্ন করবেন, এই রিলেটেড ভিডিও আগে আমি আপলোড করে রেখেছি। যারা নতুন তাদের জন্য, যারা বা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য শুধু এই ইনফরমেশনগুলো এই ভিডিওতে দিয়ে দিলাম। তো এখন যে কথাটা বলবো সেটা সবারই মনে হয় যে একটু মনোযোগ সহকারে শোনা দরকার।
আর সেটা হচ্ছে যে আমি কিন্তু বলেছি যে এই ফুলটা আমি ইউটিউব থেকে দেখে আমার খাতায় এঁকেছি, এবং এটা আমি প্রথমবারের মতো, সত্যি কথা বলছি যে আমি প্রথমবারের মতো খাতায় এঁকেছি। আমার আসলে এসব ফুল আঁকার এক্সপিরিয়েন্স আগে থেকে খুব একটা নেই। তো একটা আপু, নিপা আপুর টিউটোরিয়াল দেখে আমি খাতায় আগে এঁকেছি। আপু হচ্ছে পেন্সিল স্কেচ করেন, তো ওনার দেখে, উনি পেইন্ট ওনাকে আমি করতে দেখিনি আর কি। তো ওনার ফুলটা দেখে আমি আগে খাতায় এঁকেছি, তারপর জামাইটা মনে হলো যে এটা দেখি জামাই পেইন্ট করে কেমন লাগে। তো তারপর আপুর কাছ থেকে পারমিশন নিয়ে নিই। আসলে যার কাজ, সে অনেক কষ্ট করে একটা জিনিস মাথায় থেকে বের করেন বা অনেক চিন্তা ভাবনার পরে হয়তো বা উনি একটা ডিজাইন আঁকেন, তো আমরা যখন সেই কাজটাকে ভালো লাগে তখন কিন্তু আমরা সেটা কপি করি। তো কপি করার আগে আমার মনে হয় যে যার কাজ, তার কাছ থেকে একটু পারমিশন নেওয়া দরকার, যে সে আসলে ব্যাপারটা কিভাবে দেখছে। এরকম অনেকেই কিন্তু আছেন যারা মনে করেন যে না, আমার কাজ অন্য কেউ কপি করবে না, বা আমি কষ্ট করে যেহেতু এই ডিজাইনটা বের করেছি সেটা অন্য কেউ কপি করুক, এটা অনেকে পছন্দ করেন না। এই জন্য যে কোনো কাজ যদি সেটা অন্য কারো হয়, আমার মনে হয় যে সেটা কপি করার আগে অন্তত সেই মালিককে যদি আপনি চিনে থাকেন, তাহলে তার কাছ থেকে একটু পারমিশনটা নিয়ে নেওয়া ভালো। আর সবার মাথা থেকে যে সব ধরনের বুদ্ধি বের হবে এমনটাও না। আমরা কিন্তু দেখে দেখেই শিখি, কারো না কারো দেখেই কিন্তু আমরা শিখি। এই জন্য অন্যেরটা দেখেই আমরা শিখবো, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো যারটা দেখে শিখছি তার প্রতি যেন আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকে যে না, আমি ওনারটা দেখে শিখেছি। অনেকেই আছে যে অন্যের কাজ কপি করে বলে যে এটা আমার নিজস্ব কাজ, বা আমি নিজের মাথা থেকে, নিজের মাথা দিয়ে চিন্তা করে এটা বের করেছি। আমার মনে হয় যে এটা করা ঠিক না, এটা এক ধরনের ক্রাইমের মধ্যে পড়ে। তো এই জন্য আমার মনে হয় যে আপনি যার কাজ কপি করছেন, যদি সম্ভব হয় তাকে আপনি চিনে থাকেন বা যোগাযোগ করার কোনো ওয়ে থাকে, তাহলে তার কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়াটা ভালো। আর যদি পারমিশন নেওয়াটা পসিবল না হয়, তাও যেন আমরা স্বীকার করি, যে কৃতজ্ঞতাটা স্বীকার করি যে হ্যাঁ, এটা আমার নিজের কাজ না, আমি অন্য কারো দেখে এটা শিখেছি। তো যাই হোক, আজকে মনে হয় অনেক জ্ঞানগর্ভমূলক কথা বলে ফেললাম। যদি কারো খারাপ লাগে বা যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ ব্যাপারটাকে নেগেটিভলি দেখবেন না। আর আজকে বেশি কথা বলবো না, আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলেছি। আর আমার আসলে মনটা একটু খারাপ, আর মন খারাপের কারণটা সেটা অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। মানে একটু হিন্টস দেই, অ্যাকচুয়ালি আমার চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে, ওটা নিয়ে আমি একটু টেনশনে আছি। সলভ করার চেষ্টা করছি, কী প্রবলেম কী হয়েছে সেটা ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমি জানি যে আমার চ্যানেলে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি। তো অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।